পরিবারের সবার চোখে ছিল আনন্দ আর নতুন স্বপ্ন। দীর্ঘ ১২ বছর পর প্রবাস জীবন কাটিয়ে ছুটিতে দেশে ফিরছিলেন যশোরের জিকিরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আরিফ। বিমানবন্দরে তাকে বরণ করতে গিয়েছিলেন মা নূরজাহান সহ পরিবারের ৪ সদস্য। বাড়ি ফেরার পথে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান আরিফ ও তার মা সহ পরিবারের ৪ জনে। আহত হয়ে বেঁচে আছেন আরও ২ শিশু। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ছেলেটা ১০ থেকে ১২ বছর বিদেশ ছিল, বাড়ি আসছিল, মা বোন ছোট ভাই সাথে ছিল। আসার পথে ফরিদপুর ভাঙা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা একসাথে প্রবাসী ছিলাম মালয়েশিয়ায়। আমরা একসাথে কাজ করি দীর্ঘদিন। আর আমি রোজার ঈদে বাড়ি আইছি, কিন্তু এরা কোরবানি ঈদে আসার কথা ছিল, একটু টিকিটের সমস্যার জন্য ঈদের পরে আসার কথা ছিল, কিন্তু বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। স্বজনরা জানান, ভূমিহীন পরিবারের সন্তান আরিফ সংসারের অভাব ঘোচাতে ১২ বছর আগে মালয়েশিয়া যান। দীর্ঘ পরিশ্রমে উপার্জিত অর্থে তিনি গ্রামের বাড়িতে ৫ শতক জমি কিনে একটি ঘর নির্মাণ করেন। সোমবার রাতে দেশে ফেরার পর তাকে পরিবারের সদস্যরা ঢাকা বিমানবন্দর থেকে নিতে আসেন। ফেরার পথে তাদের বহনকারী প্রাইভেট কারটি মালিগ্রাম এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই চালক সহ ৪ জনের মৃত্যু হয়। অনেক কষ্ট করেছে সে, ওই বাচ্চা দুটো পরের কাছে থুই মাঠে জোন দিয়া কুষ্টা ধোয়া, ধানের বই হাটকায়নি, শামুক কুড়ুনি, কত কষ্টের পরে এই সংসার মুখে তুলি বলা যাবে না, সে কষ্টের কথা। পরিবারের সদস্যরা আরও জানান, আরিফের বিয়ের কথাবার্তাও চলছিল। আগামীকাল তার জন্য পাত্রী দেখতে যাওয়ার পরিকল্পনাও ছিল পরিবারের, কিন্তু বাড়িতে ফেরা আর নতুন জীবনের সেই স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে গেল। বাড়ি শূন্য করে বিমানবন্দরে যেতে চাননি বাবা। শুধু বাড়িতে থাকার কারণেই প্রাণে বেঁচে গেলেন আরিফের বাবা শহীদুল ইসলাম। ছেলে, স্ত্রী ও স্বজনদের হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তিনি। পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সুখের দিন ফেরানোর জন্য যে ছেলেটি বছরের পর বছর প্রবাসে কষ্ট করেছেন, দেশে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই তার এবং পরিবারের ৪ জনের এমন করুণ মৃত্যু মেনে নেওয়া কঠিন। এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে গ্রাম জুড়ে শোকের কালো মেঘ নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছে এলাকাবাসীরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।